বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বলা বাহুল্য এখানে যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজোর বাকি আর মাত্র কিছুদিন। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে। প্রতিমা কারিগররা ঋণ নিয়ে প্রতিমা তৈরি করেছেন, কিন্তু এখনো অবধি প্রতিমার বায়না না পাওয়ায় চিন্তায় মৃৎশিল্পীরা। খুব স্বাভাবিক, তারা চাইছেন সরকারি সহযোগিতা। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি। পুজো বাঙালির, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে মাতোয়ারা গোটা বাঙালি, তাই দুর্গাপুজোর প্রতিমা বানাতে কিন্তু ব্যস্ত মৃৎশিল্পীরা। তেমনই আজ শহরের কুমোরটুলির পাশাপাশি আমরা চলে এসেছি গ্রাম্য এলাকায়, যেখানে মাতৃশিল্পালয় রয়েছে। তিনি 30 বছর ধরে এই প্রতিমা বানিয়ে আসছেন। তার সাথে আমরা কথা বলে নেব এবার তার প্রস্তুতি কতটা এবং কি কি সমস্যা রয়েছে। আমরা চলে এসেছি গ্রামীণ এলাকায় যে মৃৎশিল্পী রয়েছে, মাতৃশিল্পালয় সুদেব পাল, তার সাথে কথা বলে নেব এবার কতটা প্রস্তুতি তিনি করে ফেলেছেন এবং প্রতিমা কতগুলি বানিয়েছেন। সামনেই বিশ্বকর্মা পুজো, বের হলেই দুর্গা পুজো, সেই বিষয়ে আমরা একটু কথা বলব। যে ওই টাউনের ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়। আমাদের গ্রামে একই ঠাকুর একই জিনিস, কিন্তু ওইখানটায় ওরা রেটটা বেশি পাচ্ছে, আমরাও কিন্তু সব ওই একই জিনিস দিচ্ছি, কিন্তু আমরা ওই রেটটা পাচ্ছি না শহরের হিসাবে, কিন্তু জিনিস আমাদের একই লাগাতে হচ্ছে গ্রাম বলে, তাই আমরা ওই দামটা মূল্য পাচ্ছি না। কিন্তু আমাদের মাটি যেরকম আমাদের অতিরিক্ত দামে কিনতে হচ্ছে, মাটি পাওয়া যাচ্ছে না, বাঁশও তাই, কিন্তু আমাদের থেকে অনেক তুলনায় ওরা রেট বেশি পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না গ্রাম বলে। কিন্তু কেউ দেখুক যে ওই তুলনায় আমরা কাজ কেমন করতে পারছি। আমি মোটামুটি 25টার মতো দুর্গা বানাই, ঠিক আছে, কিন্তু এখনো তো কোনো পাওয়া যাচ্ছে না যে কেমন হবে না হবে। 2-3টা অর্ডার হয়েছে, পরে কি হয় দেখা যাচ্ছে। হ্যাঁ, বিশ্বকর্মা শুরু করে দিয়েছি, বিশ্বকর্মা করবো, করার পরে দুর্গাও তো করতে হবে। যে বাজেট থাকে, এখন পর্যন্ত আমার 10টার মতো তৈরি হয়েছে, আর 2-3টা হয়তো থিম বানাইতে। কিছুদিন বাদেই বিশ্বকর্মা পুজো, তার প্রস্তুতি প্রায় শেষের দিকে। আর সারা বছর ধরে দুর্গাপুজোর জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন মৃৎশিল্পীরা। অবশেষে দোরগোড়াই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর হাতে মাত্র কিছুদিন। করোনার জন্য 3 বছর ঠিকমতো কাজ করা সম্ভব হয়নি, যার কারণে মৃৎশিল্পীদের মধ্যে বিষাদের সুর। সময় গড়াচ্ছে ঠিকই, কিন্তু বায়না হয়নি একটিও দুর্গা প্রতিমার। প্রতি বছর এই সময়টাই কারিগরদের মধ্যে থাকে চরম ব্যস্ততা। তবে সেই ব্যস্ততা এখনও অমিল শিলিগুড়ির কুমোরটুলিতে। তেমনই শিলিগুড়ি মহকুমার গ্রামীণ এলাকার মৃৎশিল্পী সুদেব পাল প্রায় 6 জন কারিগরকে সঙ্গে নিয়ে প্রায় 30টি প্রতিমা তৈরির কাজে হাত দিয়েছেন। মাত্র 4টে পুজো কমিটি বায়না করেছে। বাকি পুজো কমিটি এখনও প্রতিমার বায়না দিতে না আসায় আশঙ্কায় রয়েছেন তিনি। জানালেন, বছরভর ছোট ছোট মূর্তি গড়ে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। সুখদেবের মতো অনেক মৃৎশিল্পীর কাছেই কিন্তু গত বছরের তুলনায় এবারের সময়টা আরও কঠিন। ভিন জেলা থেকে সুদেবের কারখানায় কাজ করতে আসা এক কারিগর বলেন, আমরা বছর ভোর কাজ করি, এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন। গত বছর খুব কষ্টে দুর্গাপুজো পার হয়েছে, কাজ ঠিকঠাক ছিল না। এবছরও একই পরিস্থিতি। দুর্গাপুজোয় মা সন্তানদের জামাকাপড় কিনে দিতে পারবো কিনা বুঝতে পারছি না।
শিল্পী সুদেব পাল বলেন, জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, মাটির দামও বেশি। এদিকে পুজো উদ্যোক্তারা কম বাজেটে পুজো সারতে চাইছেন। অনেকে এখনো পুজো নিয়ে পরিকল্পনা করে উঠতে পারেননি, প্রতিমা তৈরি করছে। শেষ পর্যন্ত বিক্রি করা সম্ভব হবে কিনা তা নিয়ে সবাই চিন্তায় রয়েছে। যদি সব প্রতিমা বিক্রি হয় তবুও কারিগরদের পয়সা দিয়ে হাতে টাকা থাকে না। তিনি আরও দাবি করেন, আমাদের কোনো সংগঠন না থাকায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। পুজো কমিটিগুলো যেখানে প্রতিমা কম দামে পাচ্ছে সেখানেই তারা নিচ্ছে, তাই বিশেষ করে চিন্তায় পড়েছি। পাশাপাশি তিনি আরও জানান, সরকারি কোনো সুযোগ সুবিধা মৃৎশিল্পীরা পাচ্ছে না, যার ফলে ঋণ নিয়েই প্রতিমা তৈরির কাজ করতে হচ্ছে তাদেরকে। অন্যদিকে দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাই তারা চাইছে মৃৎশিল্পীদের সরকারি কোনো সহযোগিতা করা হোক।